নমস্কার বন্ধুরা, আমি আজকে ফিরে এসেছি খুব সহজ পদ্ধতিতে এগলেস ভ্যানিলা কেক বানিয়ে দেখাতে। এটি খুব সহজেই বাড়িতে কিন্তু ওভেনে তৈরি করে নেওয়া যায়। Hey guys, আমি সম্প্রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড টুইটার। আপনাদের যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার এই চ্যানেল ফুড টুইটারকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এইবার উপকরণগুলো একে একে দেখে নেব। আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করলাম, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নেব, আর যে ডার্টস পড়ে আছে সেটা বাদ দিয়ে দেবো। এবার 1.5 কাপ দুধ আমি অ্যাড করে দিলাম, আর 1 কাপ চিনি, আর 50 গ্রাম বাটার অ্যাড করলাম। ওভেনটাকে আমি মিডিয়াম হাই হিটে ওভেনে 2.5 মিনিটের জন্য গরম করে নেব। পারফেক্ট কেক বানাতে একটা টিপস মাথায় রাখতে হবে, যে উপকরণগুলো যাতে সেম টেম্পারেচারে থাকে, এতে কেক কিন্তু ফাটবে না। এবার এটা ঠান্ডা করে নেব। কেক মোল্ডে কিছুটা রিফাইন অয়েল দিয়ে সেটা খুব ভালো করে ব্রাশ করে নেব, আর কিছুটা ময়দা দিয়ে খুব ভালো করে এর উপরে কোট করে নেব, যাতে কেকটা তৈরি হয়ে যাওয়ার পরে খুব সহজে যাতে উঠে আসে, আর এক্সেস ময়দাটা ঝেড়ে ফেলবো। কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে নেব কেক মোল্ড শুদ্ধ। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। আগে থেকে চেলে রাখা ময়দার মিশ্রণটায় ধীরে ধীরে যে দুধটা আমি আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম ঈষদুষ্ণ অবস্থায় ধীরে ধীরে অ্যাড করব, আর হুইস্কারের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব। এবার 1/2 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে আবার বিট করে নেব। থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। খুব বেশি পাতলা না, আর খুব ঘনও হবে না। 1 টেবিল চামচ আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। এবার প্রিহিটেড কেক মোল্ডটা আমি বের করে নেব, আর ব্যাটারটাকে খুব সুন্দরভাবে আমি এতে ঢেলে দিলাম। এবার ভালো করে এটা আমি ট্যাপ করে নিচ্ছি। আর ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য আমি কেকটা বেক করতে দিয়ে দেবো। 20 মিনিট বাদে আমি দেখাচ্ছি যে কেকটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এবার আমি একটা টুথপিকের সাহায্যে ভালো করে চেক করে নিচ্ছি যে কেকের ভেতরটা ভালো মতো কুক হয়েছে কিনা। পুরোপুরি কুক হয়ে গেছে। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে। এবার কেকটা রেডি, আর আমি একটা ছুরির সাহায্যে কেটে এর স্পঞ্জিনেসটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আর এইভাবে সহজেই ওভেনে আপনারা বাড়িতে কেক তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি কুকিং।